হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু খুবই অনেকগুলো আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা। তো আজকে ভিডিওতে বলবো আপনাদের যে হোয়াটসঅ্যাপে কী আপডেটগুলো এসেছে। তো আপনারা যদি আপডেটগুলো না জেনে থাকেন তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেবেন কী আপডেটগুলো এসেছে। তো চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমি একদম হোয়াটসঅ্যাপে চলে যাই এবং দেখিয়ে দিই কী আপডেটগুলো এসেছে এবং আপনাদের কী কাজে লাগবে এই আপডেটগুলো, আপনাদের প্রয়োজন আছে কি না আছে না আপনারাই বুঝতে পারবেন। ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন কাজে লাগছে কি লাগছে না আপনাদের দৈনন্দিন জীবনে। আর বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমাদেরকে বলি যে কোনো কিছু অপশান আসার আগে আপনারা কিন্তু ওই অ্যাপসটাকে আপডেট করে নেবেন। আমি ধরুন একটা ভিডিও করলাম কোনো অ্যাপস রিলেটেড, আপনারা কিন্তু ওই অ্যাপসটাকে আপডেট করলেন না প্লে স্টোরে, তাহলে কী হবে না আপনারা কিন্তু ওই আপডেটগুলো পাবেন না। ওই জন্যই বন্ধুরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে বা প্রত্যেকটা অ্যাপস আমি যখনই একটা ভিডিও আপলোড করব দেখবেন যে এই অ্যাপসের উপরে করছি, ওই অ্যাপসটা কিন্তু আপডেট করে নেবেন। তারপরেই কিন্তু ওই আমি যে আপডেটগুলো বলবো সেগুলো কিন্তু আপনারা একদম সামনে পেয়ে যাবেন। আপনাদেরকে কোনো খোঁজাখুঁজি দরকার হবে না বা কোনো বন্ধুকে বলতে হবে না বা এই গাড়িটা আমার আসছে না, তোরটা আসছে কিনা দেখ। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখে নিই কী এসে আপডেটগুলো এবং আপনাদের কী কাজে লাগবে এই আপডেটগুলো। তো বন্ধুরা আমি চলে আসবো আমার হোয়াটসঅ্যাপে এবং দেখিয়ে দেবো। দেখুন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি। এরপর আমি কী করবো, ধরুন আমি ফার্স্টে বলি, ধরুন আপনারা কোথাও বাজার যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, আপনাদের একটা লিস্ট দরকার বা কোনো ধরুন আপনারা খাতা কলম নেননি, আপনারা ধরুন বাজারে আছেন, কোনো কিছু আপনাদের হাতে কোনো কিছু লিখতে হবে। ধরুন আপনারা কোথায় লিখবেন, ধরুন আপনারা নোট বার করছেন, তাও সমস্যা হচ্ছে 1 2 3 4 করে পয়েন্ট পয়েন্ট করে লিখতে হচ্ছে। ঠিক আছে, তো আপনারা পাবেন কী করে করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সেই অপশানে চলে আসছে। আপনারা কিন্তু 1 2 3 4 5 6 করে অটোমেটিক কিন্তু লিখতে পারবেন। তো কী করে লিখতে পারবেন আপনারা আপডেটটা দেখলেই বুঝতে পেরে যাবেন যে আমি কি বলতে চাইছি। দেখুন আমি হোয়াটসঅ্যাপে চলে এলাম। হোয়াটসঅ্যাপে আসার পর দেখুন আমার যে চ্যাট আছে, আপনি জানেনই তো এখন চ্যাট অপশান চলে এসেছে, প্রত্যেকটা নিজের নামে চ্যাট করা যায়। তো আমি ওই চ্যাটটাই খুলে নিয়েছি। এবারে দেখুন আমি আমি ধরুন কিছু 1 নম্বর পয়েন্টে ধরুন কোনো কিছু লিখবো, দেখুন 1 লিখে দিলাম, নেক্সট স্পেস দিয়ে দিলাম, সে করার পর আমি এখানে 1 কিছু লিখে দিলাম। তারপরে 2 নম্বর অপশানে আমি অন্য কিছু লিখতে যখনই দিলাম দেখুন আমি যখনই এন্টার মারলাম তখন দেখুন 2 অপশান আবার চলে এলো। আমি আবার কিছু লিখলাম, আবার এন্টার মারলাম, 3 চলে এলো। এরকম করে কিন্তু আবার এন্টার মারলাম, আবার 4 চলে এলো। এরকম করে কিন্তু আপনার লিস্ট বাই লিস্ট আপনারা কিন্তু নিজে লিখতে অটোমেটিক কিন্তু 1 2 3 4 5 6 করে চলে আসবে এবং আপনারা নিজের পয়েন্ট দিয়ে লিখে নিতে পারেন। এই বন্ধুরা দেখলেন যে আমি কী করে করলাম, কোনো কিছু লিস্ট 1 2 3 4 5 6 করে আমি লিখে নিলাম। ঠিক আছে, এটা হলো একটা আপডেট, এটা হলো 1 নম্বর আপডেট। এরপরে যে আপডেটটা হলো সেটা হলো আপনি ধরুন একসাথে মাল্টিপিল চ্যাটকে আপনি লক করতে চাইছেন। তো কী করে লক করবেন, আপনারা তো জানেন যে একটা করে চ্যাট কিন্তু লক করে যায়। আপনি চাইছেন একবারে অনেকগুলো চ্যাট একসাথে লক করো, সময় নষ্ট হচ্ছে আপনার এক করে চ্যাট লক করতে গিয়ে, প্লাস আপনার মানে খুব খাটতেও হচ্ছে। ঠিক আছে, আপনি চান যে একবারে সব চ্যাটকে একবারে লক করে দেবেন, মানে মাল্টিপিল লক করে দেবেন। তাহলে কী করবো, আমি ধরুন যে চ্যাটগুলোকে আপনি লক করতে চাইছেন সেই চ্যাটগুলোকে আপনি এরকম করে সিলেক্ট করবেন। দেখুন এটা আমি সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে সিলেক্ট করার পর এখানে দেখুন 3 ডটে চলে আসবেন। আসার পর দেখুন লক চ্যাটস অটোমেটিক দেখুন চ্যাটগুলো কিন্তু অটোমেটিক কন্টিনিউ করতে হয়ে গেল। কন্টিনিউ করার পর চ্যাটগুলো কিন্তু আমার ফিঙ্গার যে আমি লক করা আছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, দেখুন চ্যাটগুলো কিন্তু অটোমেটিক লক হয়ে গেল। এবার আপনি কী করে চ্যাটগুলোকে আবার ছাড়াবেন, সেম প্রসেস। আপনি এরকম নিচের দিকে টানবেন, দেখুন লক চ্যাটগুলো অপশানটা নিচে অটোমেটিক শো করে যাবে। আবার আপনি লক চ্যাটে চলে আসবেন, লক চ্যাটে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলে দেখুন আমি লক চ্যাটে ঢুকে গেছি। লক চ্যাটে ঢোকার পর দেখুন লক চ্যাটে আমি আবার এগুলোকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আবার কী করবো না, নেক্সট এই 3 ডট অপশানে প্রেস করে দেবো, আনলক চ্যাট করে দেবো। তাহলে আমার কী হবে না, আবার চ্যাটগুলো কিন্তু আবার অটোমেটিক আবার আনলক হয়ে যাবে চ্যাটগুলো কিন্তু। ঠিক আছে, দেখুন আবার আনলক হয়ে গেছে, দেখুন আমার চ্যাট অপশানটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, দেখুন আমার চ্যাটগুলো এখন লক হয়নি কারণ ফিঙ্গারপ্রিন্ট আমার ডিস্টার্ব মারছে। দেখুন চ্যাটগুলো ফিঙ্গারপ্রিন্ট আমার তখন লাইনি, ওই জন্য অপশানটা শো করছে না। আনলক চ্যাট করে দিলাম, আমি ফিঙ্গারপ্রিন্টটা আবার দিয়ে দিলাম ঠিক করে, এবং লক চ্যাটগুলো কিন্তু চলে গেল, আবার যেখানে ছিল সেখানে চললো। এরকমভাবেই কিন্তু আপনারা মাল্টিপিল চ্যাটকে একসাথে লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন। তো এটা খুবই একটা ভালো আপডেট নিয়ে এসেছি হোয়াটসঅ্যাপ। আপনারা যদি না জেনে থাকেন তো জেনে যান কী আপডেটটা নিয়ে এসছে। এরপরে যে অপশানটা হলো আপডেটের উপর, আমাদের যেমন স্ট্যাটাস ছাড়ি। ঠিক আছে, দেখুন আপডেট অপশান আমি চলে এলাম। আপডেট অপশানের উপরে দেখুন স্ট্যাটাসে দেখুন আমি চলে এলাম। স্ট্যাটাস যে কোনো একটা স্ট্যাটাস দেখবো। এবারে কী হয়েছে না, দেখুন আমি একটা স্ট্যাটাস যে করে একটা স্ট্যাটাস কাউকে একটা খুলে নিলাম। ঠিক আছে, আমি সাউন্ডটা কমিয়ে দিই, সাউন্ডটা হয়ে যেতে পারে। এবার আমি স্ট্যাটাস অপশানে চলে এলাম। ঠিক আছে, স্ট্যাটাস অপশানে আসার পর আপনি এখন কিন্তু কী হয় না, আগে কী হতো রিপ্লাই আমি শুধুমাত্র ইমোজি দিতে পারতাম। এখন কি হচ্ছে দেখুন পুরোপুরি দেখুন ইমোজিও দিতে পারছি, প্লাস আমি কিছু লিখতেও পাচ্ছি, প্লাস আমি ফটোও দিতে পারবো, প্লাস আমার এখানে দেখুন ক্যামেরা অপশানটা চলে এসছে,
প্লাস আমার দেখুন ভয়েস রেকর্ডিং চলে এসছে। মানে এখন যে সবাই এখন স্ট্যাটাসগুলো ছাড়ছে, সেই স্ট্যাটাসে কিন্তু আপনারা সমস্ত রকম জিনিস আপনারা কিন্তু রিপ্লাই দিতে পারবেন। আগে কী হতো, শুধুমাত্র আমরা টেক্সট দিতে পারতাম আর প্লাস কোনো ইমোজি দিতে পারতাম। এখন দেখুন কী দিতে পারছি, টেক্সট দিতে পারছি, ইমোজি দিতে পারছি, কোনো ফটো দিতে পারছি, ক্যামেরার সাহায্যে আমি নিজের মুখটাও দিতে পারবো। প্লাস আমি এখানে কি দেখুন ভয়েস রেকর্ডিংয়ের অপশানটাও দিতে পারবো, ভয়েস রেকর্ডিংয়ের অপশান আছে, ভয়েস রেকর্ডিংও আমি দিতে পারবো। তাহলে মাল্টিপল জিনিস কিন্তু আমরা এখন আমাদের যে স্ট্যাটাসের যে রিপ্লাই আমরা দিতে পারছি। তো এই হলো একটা অপশান। তারপরে যে অপশানটা আছে নেক্সট অপশান, এবার আমি আবার ব্যাক অপশানে চলে আসবো। এবারে আমি কি করব, এটা হলো 3 নম্বর আপডেট। এবার আমি 4 নম্বর আপডেটে চলে আসি বন্ধুরা। 4 নম্বর আপডেটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা ভালো করে জেনে নেবেন, আপনাদের কিন্তু প্রচুর কাজে লাগবে। এবারে কী হবে দেখুন, আমি এই দেখুন 3 ডটে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমি সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর দেখুন সেটিংসে আসার পর আমি অ্যাকাউন্টসে চলে আসবো। অ্যাকাউন্টসে আসার পর এখানে দেখুন কিছু পাস কি বলে একটা অপশান চলে এসেছে। দেখুন দেখুন এখানে পাস কিটা কিন্তু অ্যাক্টিভ করা আছে। পাস কিটার কাজ কি, ধরুন আপনার কিন্তু আপনি কোনো অন্য একটা ডিভাইসে আপনার যে হোয়াটসঅ্যাপটাকে লগ ইন করতে চাইছেন, তখন কী হলো, কোনো নেটওয়ার্ক ইস্যু হলো বা কোনো কিছু ডিস্টার্ব হলো নেটওয়ার্কে, আপনার কিন্তু ওটিপিটা আসলো না, তখন আপনার কিন্তু খুবই দরকার ওই ডিভাইসে লগ ইন করা। আপনি মোবাইলটা আনতে ভুলে গেছেন বা কিছু কারণবশত হয়েছে, আপনি ভাবছেন যে ওখান থেকে ওটিপি নিয়ে কিছু করে আমি করে নেবো, ঠিক আছে। আপনার কিন্তু ওটিপিটা আপনি ধরুন ওই ডিভাইসে লগ ইন করেছেন, ওটিপিটা কিন্তু আসছে না, বা আপনার নিজের কাছে ধরুন আপনার আছে, মোবাইলটা আছে, আপনি ওই ডিভাইসে লগ ইন করতে চাইছেন, তো আপনার ওটিপিটা আসছে না। এবার আপনি কী করে ওই ডিভাইসে লগ ইন করবেন না, এই পাস কিটার সাহায্যে কিন্তু আপনি ওই ডিভাইসটাতে লগ ইন করতে পারবেন। আপনার যেমন পাস কিতে একটা পাসওয়ার্ড দিতে হয়, ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনি যখনই দেবেন ওই ডিভাইসটাতে আপনার যে হোয়াটসঅ্যাপটা কিন্তু ওই ডিভাইসে পুরোপুরি লগ ইন হয়ে যাবে। এই হলো পাস কিটা আপডেট। আর একটা পাস কিটার খুবই সুবিধা না, আপনার ধরুন হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করতে চাইছে বা কোনো কিছু করে চুরি করে আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করতে চাইছে। এখন দেখুন মাল্টিপল ডিভাইসে তো শো হয়, জানেনই আপনারা, ঠিক আছে। তো আপনারা কিন্তু পাস কিটা যদি আপনার অ্যাক্টিভ থাকে, তা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপটা কেউ কিন্তু হ্যাক করে নিতে পারবে না। কেননা কি, যখনই ওই ডিভাইসে লগ ইন হবে তখনই কিন্তু পাস কিটার পাসওয়ার্ড চাইবে, আর পাসওয়ার্ডটা কিন্তু আপনিই জানেন, আর তো কেউ জানবে না। ওই জন্যই পাস কিটা কিন্তু অ্যাক্টিভ করে রাখা খুবই ভালো, আপনাদের কিন্তু খুবই উপকারী জিনিস এটাকে অবশ্যই আপডেট করে রাখবেন, এটাকে অবশ্যই এনাবেল করে রাখবেন, তাহলে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা পুরোপুরি সুরক্ষিত হয়ে থাকবে। ঠিক, এই হলো একটা আপডেট। আবার নেক্সট আপডেটে চলে আসি বন্ধুরা। এই নেক্সট আপডেটে কিন্তু খুবই উপকারী। এই আপডেটে কিন্তু যেমন ধরুন কোনো বাড়ির কোনো ধরুন মহিলা আছে বা কোনো মেয়ে আছে বা লেডিস আছে বা ধরুন কোনো হাউস ওয়াইফ আছে, এদের জন্য কিন্তু এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কী করে, ওদেরকে ধরুন অনেকেই ডিস্টার্ব করে, ফোন করে SMS করে, বা বেশিরভাগ এখন ফোন করে SMS, আপনি ধরুন ফোনে কলটা নিচ্ছে না, তখন হোয়াটসঅ্যাপে কল করে, ঠিক আছে। ওই কলটা থেকে আপনাকে বাঁচার কিন্তু একটা আপডেট কিন্তু হোয়াটসঅ্যাপ নিয়ে চলে এসেছে। কী করে, আপনার ধরুন ওই নাম্বারটা ফোনে সেভ করা নেই, আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে ওই নাম্বারটা আপনাকে কল করছে না করছে। এটা কিন্তু হোয়াটসঅ্যাপের খুবই একটা ইম্পর্ট্যান্ট আপডেট সবারই জন্য, সবারই ক্ষেত্রে। এটার কিন্তু একদম মাস্ট আপনারা নোট করে রাখুন, এটা হোয়াটসঅ্যাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, আপনাদের কি মনে হয় আমি জানি না, কিন্তু আমার কিন্তু পার্সোনালি খুব মনে হয় হোয়াটসঅ্যাপের কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটু দেখে নেন, যদি গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রে নাও গুরুত্বপূর্ণ হতে পারে বা হতেও পারে, আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখুন ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর এখানে দেখুন প্রাইভেসি অপশানে চলে এলাম। প্রাইভেসি অপশানে দেখুন চলে আসার পর এখানে দেখুন নিচের দিকে আমি একদম চলে আসবো। নিচের দিকে আসার পর দেখুন কলস সাইলেন্ট আননোন কলার্স, এটা দেখুন আমার অ্যাক্টিভ করা আছে, এটা কিন্তু বাই ডিফল্ট অফ করা থাকবে, ঠিক আছে। এটাকে অ্যাক্টিভ করে নেবেন। এটা কিন্তু বহুত পুরাতন আপডেট, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট সবারই ক্ষেত্রে। আপনারা যদি না জেনে থাকেন তো জেনে যান এটার কাজ কী। ধরুন আপনার কোনো ফোন নাম্বারটা আপনাকে ধরুন কেউ ফোন করে ডিস্টার্ব করছে, ওই নাম্বারটি কিন্তু আপনার ধরুন মোবাইলে সেভ করা নেই, তাহলে কিন্তু ওই নাম্বারটা আপনাকে যতবারই ফোন করুক আপনার কাছে কিন্তু কোনো কলের SMS কোনো কল আসবে না, শুধু একটা নোটিফিকেশান আপনার কাছে মোবাইলে শো করবে যে এই নাম্বারটা আপনাকে কল করেছে। মানে যখন আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন তখন কল অপশান এসে দেখবেন একটা কল 1 নম্বর দেওয়া আছে, 2 নম্বর, মানে যতবার কল করে ততবার একটা দেওয়া আছে, মানে একটা নোটিফিকেশান চলে আসবে হোয়াটসঅ্যাপে, আপনার আর কিন্তু কোথাও নোটিফিকেশান আসবে না। এটা কিন্তু হোয়াটসঅ্যাপের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু যদি না জেনে থাকেন তো আপনি জেনে যান, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, এই হলো আপডেট। তো বন্ধুরা এই ছিল এই আপডেট। তো বন্ধুরা কোন আপডেটটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হলে এবং খুবই ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।